আসল মুকুট অগ্নি এটা পেল কি করে? তিমির, অবশেষে তাহলে মায়ের আসল মুকুটটা পাওয়া গেল, কি বল? হ্যাঁ দাদা। আচ্ছা ইন্সপেক্টর প্রত্যয় সরকার, এই জিনিস কোথায় পাওয়া গেল? ইওর অনার, আমাদের থানার বাইরের চেয়ারে কেউ একজন রেখে গেছেন, কিন্তু কখন রেখে গেছে, কে রেখে গেছে সেগুলো আমরা জানতে পারিনি কিছু। তারকবাবু, আসল মুখ তো পাওয়া গেছে, এবার আপনি কি বলবেন? ধর্মাবতার, দুঃখিত, আমার আর কিছু বলার নেই। কথাকলি গুলো তো আদালতেই রয়েছে। ও যদি মুকুটটা চুরি করে থাকে তাহলে আসল মুকুটটা থানার সামনে পাওয়া যাবে কেন? আপনি কি করে খুঁজে পেলেন এই মুকুট পাচক মশাই? মা আনন্দী, তোমার অশেষ কৃপা, তুমি নিজেই তোমার মুকুট ঠিক উদ্ধার করে নিলে। মহামান্য আদালত শেষ মুহূর্তে আসল মুকুট পাওয়ার পর জানাতে চায় যে পুলিশকে সক্রিয় হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আসল দোষীকে বা দোষীদের যারা আসল মুকুট সরিয়ে নকল মুকুট রেখেছিল তাদের তদন্ত করে ধরতে হবে। আর সেই সঙ্গে মহামান্য আদালত কথাকলি গুহকে বেকসুর খালাস ঘোষণা করছে। সমীরবাবু, এটা নিন। কথা মা, পরিস্থিতির চাপে পড়ে আমাকে এফআইআর এ সাইন করতে হয়েছিল। প্লিজ আমাকে ভুল বুঝো না মা। এটা আপনি কি বলছেন বাবা? বাড়ির এত মূল্যবান একটা জিনিস হারিয়ে গেলে কারোরই মাথার ঠিক থাকে না। আপনি তো আপনার কর্তব্য করেছেন, এগুলো আর মনে রাখবেন না। আচ্ছা, একটা কথা বলতে, যে মুকুটটা কে নিয়েছিল আর কিসের জন্য, মানে কিসের উদ্দেশ্যে বা নিয়েছিল? আর নিয়েছিল তো হঠাৎ ফেরতই বা দিয়ে গেল কেন, সেটাই তো খুঁজে বের করতে হবে। কথা বলি, তোমার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল, তুমি ইচ্ছে করলে কিন্তু ওদের বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করতে পারো। নিজের মানুষদের বিরুদ্ধে আমি মামলা করতে চাই না স্যার। আমি শুধু চেয়েছিলাম মা আনন্দীর আসল মুকুটটা যেন খুঁজে পাওয়া যায়, আর সেটাই হয়েছে। আমি এতেই নিশ্চিন্ত, আমার আর কিচ্ছু চাই না। তবে কে এই কাজটা করেছে সেটা আমার খুঁজে বের করতেই হবে। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। এই তুমি আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছ? ধন্যবাদ যার প্রাপ্য তাকে জানাও। রহস্যভেদ 24 থেকে 28 এপ্রিল সন্ধ্যে 7টায় স্টার জলসায়।